কারণ বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে করবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো আজকের এই 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি। এখানে কচু, বেগুন, আলু কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা 3টে নিয়েছি। আর এখানে পুঁই শাক ধুয়ে রেখে দিয়েছি। তো আমি ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন দিলাম একটুখানি, হলুদ নিলাম অল্প পরিমাণে। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি মাথাগুলো ভেজে নেব। চিকেন বন্ধুরা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবারে আমি মাথাগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজগুলো তুলে দেবো। তুলে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলু, বেগুন আর কচুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। আর এতে আমি 1 চামচের মতো নুন দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে আমি নেড়ে নেব। ভালোভাবে আলুটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আলু বেগুন আরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দেবো। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে আবার ভালোভাবে এটাকে আমি মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা ভালোভাবে আমি লঙ্কা হলুদটা ভালোভাবে করে নিয়েছি। কচি মুখের মধ্যে দিয়ে দেবো পুঁই শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা শাকগুলো তুলে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে এই মাছের মাথাগুলো তুলে আর আমি ঢাকনাটা দিয়ে কষিয়ে নেবো আমি 5 মিনিটের মতো। দেখুন বন্ধুরা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম 10 মিনিটের মতো। ঢাকনাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক রেডি হয়ে গেছে। এবারে এইটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা একদম জল পুরো শুকিয়ে গেছে। এইটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে পুঁই শাক কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। টাটা।